নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বছর ঘুরতে না ঘুরতেই, আর সেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হিন্দু ভোটার ব্যথা দেবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পারছে। তাই বিভিন্ন রকম পরিকল্পনার মধ্যে থেকে হিন্দুদের মন জয় করবার জন্য কিছু কিছু পন্থা বা পরিকল্পনা অবলম্বন করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঠিক করেছে যে দীঘায় যে জগন্নাথ দেব কালচারাল সেন্টার করেছে, যেটাকে জগন্নাথ দেবের মন্দির হিসাবে, ধাম হিসাবে এই পশ্চিমবঙ্গের মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার প্রসাদ এবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেবে। এখন সেটা কিভাবে পৌঁছাবে বলছে, এই মাসের 17 জুন থেকে আগামী মাসের 4 জুলাই এই কদিনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ। এখন এই কদিনে তো নিশ্চয়ই জনে জনে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তাহলে কি করা যাবে? মমতা ব্যানার্জি ঠিক করেছেন যে যেভাবে দুয়ারে রেশন দেওয়া হয়, ওই দুয়ারে রেশনের সাথে সাথেই এই জগন্নাথ দেবের এই প্রসাদের প্যাকেট সেই রেশন নিতে যারা আসবেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এই প্যাকেটে কি থাকবে বলছে, 1 টুকরো গজা থাকবে, 1 টুকরো পেয়ারা থাকবে, আর জগন্নাথ দেব মন্দিরের একটি ছবি থাকবে। এবং এটা একমাত্র দুয়ারে সরকার ওই ক্যাম্পের মধ্যে থেকেই সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হবে। যেরকম দেখুন 2021 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে কি বলেছিল, আমাকে ক্ষমতায় নিয়ে আসুন, রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেবো, দুয়ারে রেশন চালু করো। তো তখন মানুষ ভেবেছিল দুয়ারে রেশন মানে বাড়িতে বসে আরাম কেদারায় হেলান দিয়ে হয়তো রেশনটা পেয়ে যাব। কিন্তু ক্ষমতায় আসার পরে দুয়ারে রেশন বলতে বোঝালো যে সরকার কিছু কিছু নির্দিষ্ট জায়গা ঠিক করে দিয়েছে, আপনাকে সেখানে গিয়ে রেশন তুলে নিয়ে আসতে হবে। ঠিক সেইভাবেই এই দুয়ারে রেশন, ওই দুয়ারে রেশনের থেকেই আপনাদের এই জগন্নাথ দেবের এই প্রসাদ মমতা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। দেখুন, যে মমতা কিছুদিন আগে রেড রোডে দাঁড়িয়ে এই হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলল, যে মমতা রেড রোডে দাঁড়িয়ে বলে লা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কোনো উপাস্য নেই, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের মন জয় করবার জন্য দীঘায় কালচারাল সেন্টার গড়ে সেটাকে ধাম নাম দিয়ে, মন্দির নাম দিয়ে মানুষের মন পেতে চাইল হিন্দুদের, এবং তার সঙ্গে সঙ্গে আবার সেই মন্দিরের প্রসাদ মানুষের বাড়ি পৌঁছে দেবে। এখন প্রশ্ন হলো, দুয়ারে যখন রেশন নিতে আসে সেখানে হিন্দুও আসে, মুসলমানও আসে। সুতরাং মমতার সরকার বা মমতা ব্যানার্জি যখন প্রসাদ পাঠাবে তখন কত লোকের সেখানে রেশনের কার্ড আছে সেই হিসাব করে হয়তো পাঠাবে সেই রেশন দোকানে। তা রেশন দোকানকে বেছে দিতে হবে যে কে হিন্দু কে মুসলমান, কারণ হিন্দুরা প্রসাদ নিলেও মুসলমানরা যে প্রসাদ নেবে না এ বিষয়ে আমি নিশ্চিত। তবে তাতে এই রাজ্যের তথাকথিত কিছু হিন্দু যারা দলটা করে কমে খায় তৃণমূল কংগ্রেস, বা ভাতা ভিক্ষায় অনুদানে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে চায়, বা কিছু ধর্মনিরপেক্ষ মানুষ, তারা এই নিয়ে প্রশ্ন করবে না। তারা বরং ঈদের দিন সিমুই খেতে চলে যাবে, তারা এই নিয়ে প্রশ্ন করবে না। কিন্তু আমাদের প্রশ্নটা করতে হয়। সুতরাং সেই রেশন দোকানের লোকটাকে সেই হিন্দু লোকদের বেছে প্রসাদটা দিতে হবে। এবং আমার আপনার মতো অনেকেই আছে সেই প্রসাদ নিয়ে গিয়ে বাড়িতে দাঁত বার করে হাসতে হাসতে খেয়ে বলবেন, দিদি আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে। কারণ দেখুন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ক্ষমতায় রয়েছে, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদের দ্বারা এই প্রসাদ চাইলেও পাঠাতে পারত, কিন্তু উনি পাঠাবেন না। যেহেতু সরকার ক্ষমতায় রয়েছে, রেশন দোকানের মধ্যে থেকে পাঠালে সব মানুষের বাড়িতে পৌঁছাবে, যারা যারা রেশন নেয় অধিকাংশ মানুষই রেশন তোলে। সেই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। তবে এই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আসার পিছনে কারণ হলো, যখন রাম মন্দিরের প্রসাদ অক্ষত চাল এই পশ্চিমবঙ্গের বা সারা ভারতবর্ষের মানুষের বাড়িতে দেওয়ার জন্য, হিন্দু সনাতনীদের বাড়িতে দেওয়ার জন্য এই ভারতের বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে তারা উদ্যোগ নিয়েছিল এবং প্রত্যেক সনাতনীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল।
ঠিক সেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসেছে এই জগন্নাথ ধামের, যেটা জগন্নাথ দেব কালচারাল সেন্টার, এর প্রসাদ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে হয়তো কিছু হিন্দু সনাতনীদের আস্থা যদি মমতা বন্দ্যোপাধ্যায় অর্জন করতে পারে। তবে আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের এখনো অনেক অংশের মানুষ আছে যারা এই প্রসাদ খেয়ে বলবেন দিদি প্রসাদ পাঠিয়েছে, যারা এই প্রসাদ খাওয়ার পরে ভুলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত কথা, যারা এই প্রসাদ খাওয়ার পরে ভুলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ফিরহাদ হাকিমের কথা, দাওয়াতে ইসলাম, যারা এই প্রসাদ খাওয়ার পরে ভুলে যাবেন শামশেরগঞ্জ, মোথাবাড়ি, মালদা, এই সমস্ত জায়গায় যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে সেগুলো আপনারা ভুলে যাবেন। আবার দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসাদ খেয়ে হাসতে হাসতে আপনারা ভোট দিচ্ছেন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বেগ পেতে হবে, এই প্রসাদে গলবে না। কারণ কোথাও একটা বাংলার মহিলাদের একটা বৃহৎ অংশ উপলব্ধি করতে পেরেছে যে তাদের কাছে এই 1500 টাকা ভাতা নেওয়ার থেকে তার পরিবারের ছেলেটার একটা চাকরি হওয়া, কাজ হওয়া অনেক বেশি জরুরি। তারা উপলব্ধি করতে পেরেছে যে এই তৃণমূল কংগ্রেসের সরকার শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের তোষণ করে তাদের ভোটগুলো নিজেদের ভোট বাক্সে পায় এবং তারপরে ক্ষমতায় আসা হয়ে গেলে এরা শুধুমাত্র মুসলমান প্রীতি, মুসলমান ভালোবাসা মধ্যে থেকেই থাকে। সুতরাং আগামী দিনে যাতে পশ্চিম বাংলাদেশ এটা না হয়ে যায় তার জন্য 2026-এ তারা পরিবর্তন করবে, তারা চায় পরিবর্তন হোক। কিন্তু তথাকথিত পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের এই মানুষের, বিশেষ করে মহিলাদের না পালসটা খুব ভালো বোঝে। সুতরাং কোথাও একটা দেখবেন যারা বয়স্ক মহিলা আছে, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক এই খবর নিয়ে অতটা ওয়াকিবহাল না, তাদের কাছে যখন এই রেশনের মধ্যে দিয়ে প্রসাদ পৌঁছে যাবে তারা বলতে শুরু করবে দেখেছেন দিদি আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে। তখন ভুলে যাবে সব অত্যাচার। কিন্তু যখন 26-এর পরে দেখবে ভিটে মাটি ছেড়ে পালাতে হচ্ছে, তখন বুঝতে পারবে যে এই প্রসাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে কি জীবন তারা আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু তখন আর সময় থাকবে না, দেরি হয়ে যাবে, তখন মারাত্মকভাবে দেরি হয়ে যাবে। সুতরাং এই প্রসাদ নিয়ে দয়া করে আপনারা ভুলবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচনের আগে একটা রাজনৈতিক চাল, যে 30% মুসলমান ভোট আমি পাবো, 15% হিন্দু ভোট আমার দরকার। এই 15% হিন্দু ভোট পেতে গেলে যে যে জিনিসগুলো করতে হবে সেই সেই জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করবে। তার মধ্যে একটা পন্থা এই প্রসাদ, এই দুয়ারে রেশনের মধ্যে থেকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া। বাকিটা আপনারাই ঠিক করবেন আপনারা কি করবেন। ধন্যবাদ, নমস্কার।